আমের তো অনেক রেসিপি ট্রাই করেছেন, আমের এই আমপিয়ারি রেসিপিটা ট্রাই করেননি আমি নিশ্চিত। আসসালামু আলাইকুম, আজকে নিয়ে হাজির হলাম আমের আমপিয়ারি রেসিপিটা। ভীষণ মজাদার, একদিন ট্রাই করবেন। তার জন্য আমি বড় সাইজের 3টা আম নিয়েছি। এটা ওজনে কমপক্ষে 1 কেজি হবে। তা আমি সুন্দর করে একটা নাইফের সাহায্যে ছুলকাটা ছিলে নিব, আর যাতে সবুজ অংশ না থাকে সেদিকে লক্ষ্য রাখবো। আমার ছিলা হয়ে গেছে, ওয়াশ করে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে ছোটো ছোটো করে কুচি করে নিব। আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি একটু লম্বালম্বি করে কুচি করে নিয়েছি। সবগুলি আমার করা হয়ে গেছে। এবার তার সাথে দিয়ে দিব বেশ কিছুটা লবণ। লবণটা বেশি করে দিয়ে মেখে কমপক্ষে 20 মিনিট রেস্টে রেখে দিব। তাতে কি হবে, আম থেকে টক পানিটা বের হয়ে আমটা একটু নরম নরম হয়ে যাবে। এদিকে রেস্টে থাক, আমি একটা মশলা দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ মৌরি। অবশ্যই মৌরিটা ট্রাই করবেন নেওয়ার, তাহলে খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসে। শুকনো তাওয়াতে হালকা আছে আমি এই মশলাটাকে একটু টেলে নিব। যখন দেখবেন সরিষাগুলো ফুটে ফুটে আসতেছে তখন বুঝবেন হয়ে গেছে। আমি কিন্তু এই ফাঁকে গুঁড়া করে নিয়েছি। আমটা কিন্তু 20 মিনিট হয়ে গেছে। এবার সুন্দর করে ওয়াশ করে নিব 5 থেকে 6 বার, এবং অবশ্যই পানি জড়িয়ে নিব। যাদের মনে হবে পানিটা একটু রয়ে গেছে, হাত দিয়ে চেপে চেপেও নিয়ে নিতে পারেন। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এবং একটা কড়াইয়ে ঢেলে নিয়েছি। এবার নিয়ে নিলাম 1 কেজি আমের সাথে 1 কাপ চিনি, সামান্য পরিমাণ লবণ, তেলে নেওয়া পাঁচফোড়ন অর্ধেকটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ জর্দার রং। জর্দার রংটা অপশনাল, তবে দিলে কালারটা খুবই সুন্দর আসে। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই দেখবেন আস্তে আস্তে গা থেকে কি সুন্দর পানি বের হয়ে গেছে। এবার চুলার আঁচটা মিডিয়াম আঁচে জ্বালিয়ে দিলাম। আমটাকে আলতো হাতে নেড়েচেড়ে সুন্দর করে এটাকে জাল দিয়ে আমটা প্রথমে সিদ্ধ করে নিব লো আছে। তারপরে আস্তে আস্তে জাল হতে থাকুক, দেখবেন কালারটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এই মুহূর্তে দিয়ে দিলাম 2 ধরনের বাদাম কুচি এবং 2 ধরনের কিশমিশ। অবশ্যই এই 4টা জিনিস উপকরণ মিশিয়ে নেবেন, তাহলে আমপিয়ারের আসল স্বাদ পেয়ে যাবেন। আস্তে আস্তে আমটা খুব সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম পাঁচফোড়ন, এবং যতটা সম্ভব আমি এটাকে শুকিয়ে নিব সুন্দর করে। একটু যেন পানি না থাকে, আঠালো হয়ে গেলে নামিয়ে একটা সার্ভিং ডিশে সুন্দর করে ছড়িয়ে নিব, এবং আধা ঘন্টা রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আধা ঘন্টা পর খুব সুন্দর সেট হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেছে। এবার একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে বরফি স্টাইলেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আজকে হার্ট শেপ কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই দুর্দান্ত খেতে, আমের আমপিয়ারি রেসিপি। প্লিজ একদিন ট্রাই করবেন এই রেসিপিটা। প্রিয়জনের মন জয় করতে নিশ্চয়ই একদিন ট্রাই করবেন, খেতে ভীষণ মজা। আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। আশা করি একদিন ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ফ্রেন্ডস বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন।